বেরিয়ে পড়েছে বর বউ আনতে যাবার জন্য। দেখো এখন ভাইয়ের বরণ চলছে, সব এওরা মিলে উলুধ্বনি শঙ্খ বাজিয়ে ভাইকে তার নতুন জীবনের পথে এগিয়ে দিচ্ছে। তো এদিকে আমরাও সমস্ত সকলেই রেডি হয়ে গেছি, কারণ আমাদের বিয়ের লগন ছিল রাত্রির 10টা 15 মিনিটে, আর আমরা তখন সন্ধে প্রায় রাত্রির 8টার কাছাকাছি বাজে একদম বাড়ি থেকে বেরোচ্ছি, কারণ ভাইয়ের শ্বশুরবাড়িটা বাড়ি থেকে মিনিট 15 সময় লাগে, তাই একটু লেট করলেও কোনো অসুবিধা হতো না। ব্যাস চলে আসার পর এখন মালা বদলের সেই অপেক্ষার অবসান ঘটলো। তো সকলে আশীর্বাদ করো ওদের নতুন জীবন যেন সুখের হয়, খুব শান্তিতে একে অপরকে ভালোবেসে এইভাবে আনন্দ করে যেন ওরা কাটিয়ে দিতে পারে সারা জীবন। আর বিয়ে বাড়ি সবসময় হই হুল্লোড় হবে, ইয়ার্কি হবে, এই ছেলের বাড়ির একরকম কথা, মেয়ের বাড়ির একরকম কথা, সেই সব কিছুটা মিলেই হয় বিয়ে বাড়ির একটা আচার আচরণ, হাসি ঠাট্টা, ইয়ার্কি সব কিছুটাই ঘিরে। তো যেহেতু আমরা ছেলে পক্ষ আর ওখানে ছিল মেয়ে পক্ষ, তাই দুতরফে দু রকম মতামতের ভেদে ভেসে যাচ্ছিল ছেলে আর মেয়ে, যে কার কথা শুনবে, কে আগে কার কথা মেনে কাজটা এগোবে। তো যাই হোক, খুব হাসি আনন্দের মাঝে একদম সব পরিকল্পনা ঘটে গেল। আর কিছু তোমাদেরকে ফটো যেগুলো করেছিলাম সেই ফটোশ্যুটগুলো তোমাদেরকে একটু করে শেয়ার করে দিচ্ছি। এই যে আমার নতুন কাছের মানুষ আর আমরা দুজন, তো মোটামুটি আমার পুরো পরিবারকে একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখেছো আমার ননদিনী, তো আমার এটা কাকার মেয়ে, বোন, আমি, আমার যা, এই যে আমার দুই মা, শাশুড়ি মা এবং আমার মা। আর বরের এই যাত্রাপত্রা দেখাতেই তো ভুলে গিয়েছিলাম যে বর কেমন গাড়ি করে যাচ্ছে, কেমন সেজেছে। আর এই যে বরযাত্রী যাবার জন্য অটো একদম রেডি। তো বরের গাড়ির সাথে সাথে আমরাও বেরিয়ে পড়লাম বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে। প্রত্যেকটা অটোতেই হই হই করছে। সত্যিকারে এই আনন্দটা হয়তো অন্য কোনো কিছুর সাথে ভাগ করা যায় না, তাই না? বরযাত্রী আর যেহেতু বাজনা ছিল, বাজনাটা তাই বরকে যাত্রা শেষ করে তারপরেই ওরা চলে গিয়েছিল। আর এখন সব কিছুটাই কি করবো, এই বিয়েগুলো দেখলে না নিজেদের কথাগুলো হাসি পেয়ে যাচ্ছে। আমরাও একসময় হয়তো এইভাবে পার করে এসেছি, কি নিয়ম না নিয়ম। তো খুব ভালো লাগলো। তো ভিডিওগুলো একটু দিতে দেরি হচ্ছে, কারণ ভিডিওগুলো পুরোপুরি তো আমার কাছে নেই, অনেকের কাছে আছে। সবাইয়ের কাছে একটু একটু করে কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর রিসেপশনের ভিডিও জানি না আমার কাছে কতটা আছে, কারণ সেই মুহূর্তে আমি ফোন ক্যারি করব না বাড়ির কাজকর্মের দিকে তাকাবো, সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো সব কিছু ওই টুকটুক করে জোগাড় করতে করতে ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে। তাই তোমরা প্লিজ কিছু মনে করো না যে দিদিভাই এরমভাবে কেন ভিডিও হচ্ছে, এটা একদিন সেটা একদিন। তো যা পাচ্ছি হাতের কাছে সেগুলোকেই জুড়ে জুড়ে তোমাদের কাছে ভিডিওগুলো পোস্ট করছি। তোমরা প্লিজ একটু ভালোবেসে আনন্দ করে দেখে নিও। আর আমার যা এবং আমার দেওরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, বলবে যে ওদেরকে মানিয়েছে কেমন। তো আমাদের কাছে তো খুবই স্পেশাল, খুবই সুন্দর লাগছে দুজনার জন্যই হয়তো ভগবান পাঠিয়েছিল। তাই এই মুহূর্তটা সত্যিকার একটা মেয়ের জীবনে অনেক কিছু পরিবর্তন করে দেয়, কারণ আমিও একটা মেয়ে। আর যারা বিবাহিত হয়েছে তারাও জানো, সত্যিকারে হয়তো বিয়ের আগে অবধি একটা মেয়ের জীবন চলা ফেরা হাঁটা একটা একরকম বাধ্যতার মধ্যে ছিল, আর বিয়ের পর আর একরকম হয়ে যায়। সত্যিকার এই মুহূর্তটা এলে না প্রত্যেকটা মেয়ের জীবনে হয়তো নতুন কিছু পায়, কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলে। সেই স্বাধীনতা, সেই বাবা মায়ের ভালোবাসা এখন দেখবে নিজের ঘরটাকেও পরের ঘর বলেই মনে হয়। কারণ কবে যাব স্বামীর থেকে পারমিশন নিতে হবে, কবে আসবো সেটাও জানাতে হবে। তাই সিঁদুর দেওয়ার পরেই মেয়ের ভাগ্যটা সত্যি পরিবর্তন হয়ে যায়। খুব কষ্টকর লাগে এই মুহূর্তটা, জানো তো, যে যেখানে জন্ম নিয়েছে, যেখানে বড় হয়েছে, সেই সমস্ত মানুষগুলোকে ছাড়িয়ে আমাকে যেতে হবে নতুন সংসারে, নতুন মানুষদেরকে কাছে করে।